জয় বাংলা, বন্দে মাতরম। আবারও হাজির হয়েছি তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আলোচনা করব 24শে জানুয়ারি 2024 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তরগুলো নিয়ে, যেগুলো তোমাদের কেন্দ্র ও রাজ্য সরকার পরীক্ষা আসতে পারে সেই রকম বাছাই করা প্রশ্নোত্তরগুলো নিয়ে। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম আলোচনা করব 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্য সরকার ওয়ান টাইম সেটেলমেন্ট 2023 প্রকল্প চালু করল? সঠিক অ্যান্সারটি হবে হরিয়ানা সরকার। 2 নম্বরের প্রশ্নটি হলো, MS স্বামীনাথন পুরস্কার পেলেন কে? সঠিক অ্যান্সারটি হবে BR কাম্বোজ। 3 নম্বরের প্রশ্নটি হলো, উত্তরপ্রদেশের মুখ্য সচিব এখন কে? সঠিক অ্যান্সারটি হবে দুর্গাশঙ্কর মিশ্র। 4 নম্বরের প্রশ্নটি হলো, পাওয়ার গ্রিড কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সারটি হবে রবীন্দ্র কুমার ত্যাগী। 5 নম্বরের প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্য সরকার রাজীব গান্ধী সেলফ এমপ্লয়মেন্ট স্টার্টআপ প্রকল্প চালু করল? সঠিক অ্যান্সারটি হবে হিমাচল প্রদেশ। 6 নম্বরের প্রশ্নটি হলো, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও হোমগার্ডের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সারটি হবে বিবেক শ্রীবাস্তব। 7 নম্বরের প্রশ্নটি হলো, 2024 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসের মাস্কটের নাম কি? সঠিক অ্যান্সারটি হবে বীর মাঙ্গাই। 8 নম্বরের প্রশ্নটি হলো, অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে? সঠিক অ্যান্সারটি হবে দিব্যাকৃতি সিং। 9 নম্বরের প্রশ্নটি হলো, কোন দেশ ব্রিক্সের সদস্যপদ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করল? সঠিক অ্যান্সারটি হবে আর্জেন্টিনা। 10 নম্বরের প্রশ্নটি হলো, শ্রীলঙ্কায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সারটি হবে সন্তোষ ঝা। 11 নম্বরের প্রশ্নটি হলো, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে কারা? সঠিক অ্যান্সারটি হবে ভারত দেশ। 12 নম্বরের প্রশ্নটি হলো, নববর্ষ উদযাপনের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল কোন দেশ? সঠিক অ্যান্সারটি হবে পাকিস্তান দেশ। 13 নম্বরের প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সারটি হবে রাজীব কুমার। 14 নম্বরের প্রশ্নটি হলো, সম্প্রতি মারা গেলেন ওস্তাদ রশিদ খান, তিনি কোন পেশায় নিযুক্ত ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। 15 নম্বরের প্রশ্নটি হলো, সম্প্রতি পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে? সঠিক অ্যান্সারটি হবে শেখ হাসিনা। 16 নম্বরের প্রশ্নটি হলো, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সারটি হবে অরবিন্দ পানাগড়িয়া। 17 নম্বরের প্রশ্নটি হলো, একমাত্র বিশ্ব নেতা হিসাবে কার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গিয়েছে? সঠিক অ্যান্সারটি হবে নরেন্দ্র মোদী। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থাকবে। জয় বাংলা, বন্দে মাতরম। নমস্কার।